আলাইকুম, আমি মেহেদি হাসান এইচআরএম চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো শ্রম আইনে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ দর্শানো নোটিশ। কারণ দর্শানো নোটিশ সম্পর্কে জানেন না হয়তো বা এমন কেউ নেই। কারণ দর্শানো নোটিশ বাংলাদেশ শ্রম আইনে ধারা ও বিধিতে উল্লেখ আছে। আজকে আলোচনা করার চেষ্টা করব বাংলাদেশ শ্রম আইনে কত নম্বর ধারা এবং কত নম্বর বিধিতে কারণ দর্শানো নোটিশের কথা উল্লেখ আছে, এবং কারণ দর্শানো নোটিশের ফরম্যাট, নোটিশটি কিভাবে লিখবেন এবং যাবতীয় পদ্ধতিগুলো নিয়ে আমি আলোচনা করব। ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কারণ দর্শানো নোটিশ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। যাই হোক বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে আলোচনায় ফিরে যাওয়া যাক। তার আগে বলেই রাখি, আমার চ্যানেলটি এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রথমে আলোচনা করব বাংলাদেশ শ্রম আইনের ধারা 23-24 কারণ দর্শানো নোটিশ সম্পর্কে কি বলা আছে। 23 নম্বর ধারা অসৎ আচরণ দণ্ডপ্রাপ্তির ক্ষেত্রে শাস্তি। এখানে বলা আছে যে কোনো শ্রমিক বিনা নোটিশে বা নোটিশের পরিবর্তে বিনা মজুরিতে চাকরি হইতে বরখাস্ত করা যাইবে। ক নম্বর হলো কোনো ফৌজদারি অপরাধের জন্য দণ্ডপ্রাপ্ত হন। খ নম্বর হলো ধারা 24-এর অধীনে অসৎ আচরণ অপরাধী দোষী সাব্যস্ত হন। অসৎ আচরণ অপরাধে দোষী সাব্যস্ত কোনো শ্রমিকের উপধারা 1-এর অধীনে চাকরি হইতে বরখাস্তর পরিবর্তে বিশেষ অবস্থার প্রেক্ষাপটে নিম্নলিখিত শাস্তি প্রদান করা যাইবে। চাকরি হইতে বরখাস্ত না করে যদি অসৎ আচরণে দোষী সাব্যস্ত হয়, তাহলে তাকে যেমন অপসারণ করা যায় নিম্ন পদ বা গ্রেড থেকে, অনধিক 1 বছর পর্যন্ত আনায়ন, অনধিক 1 বছর জন্য পদোন্নতি বন্ধ, অনধিক 1 বছর মজুরি বৃদ্ধি বন্ধ, জরিমানা, অনধিক 7 দিন পর্যন্ত বিনা মজুরি বা বিনা খোরাকিতে সাময়িক বরখাস্ত, ভার্সন সতর্কীকরণ, এইগুলো করা যায় বরখাস্তের পরিবর্তে। আর কাকে কারণ দর্শানো নোটিশ দেবেন, কি অপরাধ করলে কারণ দর্শানো নোটিশ দিতে হবে, 23-4 উল্লেখ আছে। নিম্নলিখিত কাজ করা অসৎ আচরণ বলিয়া গণ্য হবে। যেমন উপরস্থের কোনো আইনগত বা যুক্তিগত আদেশ মানার ক্ষেত্রে এককভাবে বা অন্যের সঙ্গে সংঘবদ্ধ হয়ে ইচ্ছাকৃতভাবে অবাধ্যতা, তারা মালিক এর ব্যবসা বা সম্পত্তি সম্পর্কে চুরি, আত্মসাৎ, প্রতারণা ও অসাধুতা, এগুলো করলে তাকে কারণ দর্শানো নোটিশ দেওয়া যাবে। মালিকের অধীন তাহার বা অন্য কোনো শ্রমিকের চাকরি সংক্রান্ত ব্যাপারে ঘুষ গ্রহণ বা প্রদান, তারপরে বিনা মজুরিতে অভ্যাসগত অনুপস্থিত অথবা ছুটি না নিয়ে একসাথে 10 দিনের অধিক সময় অনুপস্থিত, অভ্যাসগত বিলম্বে অনুপস্থিত, অফিসে দেরি করে আসা, প্রতিষ্ঠানের প্রযোজ্য কোনো আইন, বিধি বা প্রবিধানের অভ্যাসগত লঙ্ঘন, তারপরে এখানে প্রতিষ্ঠানের উচ্ছৃঙ্খলতা, দাঙ্গা হাঙ্গামা, অগ্নিসংযোগ বা ভাঙচুর, কাজকর্মে অভ্যাসগত গাফিলতি, প্রধান পরিদর্শক কর্তৃক অনুমোদিত চাকরি সংক্রান্ত শৃঙ্খলা বা অপসারণ সহ যে কোনো বিধান অভ্যাসগত লঙ্ঘন, মালিকের অফিসিয়াল রেকর্ড রদবদল, জালকরণ, অন্যায় পরিবর্তনীয় ক্ষতিকরণ এবং উহা হারায় ফেলা, এইগুলো করলে তার বিরুদ্ধে কারণ দর্শানো নোটিশ দেওয়া যাইবে। এখানে 24 নম্বরে শাস্তির পদ্ধতি। তার বিরুদ্ধে অভিযোগ লিখিত আকারে করা হবে, লিখিত আকারে করতে হবে। লিখিত আকার বলতে ওইটাই হলো কারণ দর্শানো নোটিশ। অভিযোগের 1 কপি তাহাকে দেওয়া হবে এবং ইহা জবাবের জন্য অন্তত 7 দিন সময় দিতে হয়। 7 দিন, যদি আজকে লিখলাম নোটিশটি, কিন্তু আজকে সে পাইল না, আগামীকাল, সেক্ষেত্রে 8 দিন করা যাইতে পারে। যেদিন সে হাতে পাবে সেইখান থেকে 7 দিন তাহাকে শুনানির সুযোগ দেওয়া হয়। তারপরে মালিক বা শ্রমিকের সমসংখ্যক প্রতিনিধি সমন্বয়ে গঠিত কমিটি তদন্তের পর তাহাকে দোষী সাব্যস্ত করা হয়। তারপরে মালিক ও ব্যবস্থাপনা বরখাস্তের আদেশ অনুমোদন করবে। অসৎ আচরণে এখানে এগুলো একটু পড়ে নেবেন, কারণ বিস্তারিত পড়তে গেলে ভিডিওটি বড় হয়ে যায়। তবে শর্ত থাকে যে উক্তরূপ সাময়িক বরখাস্ত মালিক তাহাকে খোরাকি ভাতা প্রদান করিবে এবং তিনি অন্যান্য ভাতা পূর্ণহারে প্রাপ্য হইবেন। তাকে যদি সাময়িক বরখাস্ত হয়, তার খোরাকি ভাতা সম্পর্কে আমি বিস্তারিত পরে আলোচনা করছি। সাময়িক বরখাস্ত কোনো আদেশ লিখিতভাবে হইবে এবং ইহা শ্রমিকের প্রদানের সঙ্গে সঙ্গে কার্যকর হইবে। সাময়িক বরখাস্ত 60 দিনের বেশি হইবে না। এই যে এখানে আছে 60 দিনের বেশি হইবে না সাময়িক বরখাস্তকালীন সময়। বিস্তারিত আপনারা একটু পড়ে নেবেন। তারপরে এখানে এই যে খোরাকি ভাতা অর্থ হলো মূল মজুরি, মহার্ঘ ভাতা, অ্যাডহক বা অন্তর্বর্তীকালীন মজুরি যদি থাকে এর অর্ধেক।
খোরাকি ভাতা হলো মূল মজুরির অর্ধেক, আর এগুলো যদি থাকে তাহলে অর্ধেক। এখানে আছে অসৎ আচরণ বিধি। এত এত সময় যেগুলো পড়লাম এগুলো হলো ধারা, এখন বিধি। অসৎ আচরণ দণ্ডপ্রাপ্তির ক্ষেত্রে শাস্তি। কোনো শ্রমিকের কোনো আচরণ বা কাজ অসৎ আচরণ কিনা উহা যাচাই করিবার উদ্দেশ্যে মালিক তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোনো কর্মকর্তা যদি ধারা 24-এর উপধারা 1-এর দফা খ অনুসারে কোনো প্রকার কৈফিয়ত তলব করেন এবং তৎপ্রেক্ষিতে শ্রমিক কর্তৃক প্রদত্ত জবাব ক সন্তোষজনক হইলে অভিযোগ নিষ্পত্তি হয়েছে বলিয়া গণ্য হবে। যদি তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার পরে তার জবাব যদি কর্তৃপক্ষের কাছে সন্তুষ্টজনক হয় তাহলে নিষ্পত্তি হয়ে যাবে। এই বিষয়টি শ্রমিক পরবর্তী চাকরির ক্ষেত্রে কোনো প্রকার প্রভাব ফেলবে না। তারপরে এখানে সন্তোষজনক না হইলে মালিক শাস্তি প্রক্রিয়া অনুসরণের জন্য ব্যবস্থাপক বা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোনো কর্মকর্তা তদন্ত কমিটি গঠনপূর্বক তদন্ত কার্যক্রম সম্পন্ন করিয়া তাহার নিকট 60 দিনের মধ্যে রিপোর্ট পেশ করার নির্দেশ প্রদান করিবে। অনধিক 6 সদস্য বিশিষ্ট সমন্বয়ে উক্ত তদন্ত কমিটি গঠন করতে হবে। 6 জন থাকবে। 3 জন হলো যে অন্যায় করছে, যাকে কারণ দর্শানো দেওয়া হয়েছে তার পক্ষে 3 জন, আর কারখানা কর্তৃপক্ষের পক্ষে 3 জন। তদন্ত কমিটি উপকমিটি গঠন করিতে পারিবে। উপকমিটির রিপোর্ট চূড়ান্তর জন্য তদন্ত কমিটির নিকট পেশ করিবে। তদন্ত কমিটি উহা তদন্তের প্রতিবেদন প্রয়োজনীয় সিদ্ধান্তের জন্য কর্তৃপক্ষের বরাবর প্রেরণ করিবে। তদন্ত কমিটি মালিক পক্ষের প্রতিনিধি মালিক ও তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক উক্ত কারখানা ও প্রতিষ্ঠান হইতে মনোনীত হইবেন। তদন্ত কমিটির শ্রমিকের পক্ষে প্রতিনিধি উপযুক্ত শ্রমিকের লিখিত প্রস্তাবক্রমে উক্ত কারখানা বা প্রতিষ্ঠানের কর্মরত শ্রমিকদের মধ্যে হইতে মনোনীত হইবে। তবে শর্ত থাকে যে অভিযুক্ত ব্যক্তির নিম্ন পদের কাউকে প্রতিনিধি মনোনয়ন করা যাইবে না। এখানে আরেকটু আছে যে আরও শর্ত থাকে যে ধারা 23-এর উপধারা 4-এর দফা খ এবং 6-এর অধীনে কোনো শ্রমিক বা কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ আনিত হইলে অভিযুক্ত শ্রমিক বা কর্মচারী ইচ্ছা করিলে তাহার প্রতিনিধি হিসেবে প্রতিষ্ঠানের ট্রেড ইউনিয়ন যদি থাকে সদস্য অথবা ট্রেড ইউনিয়ন না থাকলে অংশগ্রহণকারী কমিটির কোনো শ্রমিকের প্রতিনিধি তার প্রতিনিধিকে প্রতিনিধি হিসেবে মনোনয়ন করিতে পারিবে। এখানে কারণ দর্শানো নোটিশ এভাবে আপনারা করবেন। যাকে দেবেন একটা স্মারক নম্বর থাকবে, তারিখ, স্মারক নম্বর নেবেন, রেজিস্টার আছে, রেজিস্টার থেকে যাকে দেবেন তার ডিটেলস এখানে কারণ দর্শানো নোটিশ। আপনার বিরুদ্ধে এই মর্মে অভিযোগ পাওয়া গেছে যে অন্যায় করছে সে অন্যায় 24-এর 23-এর 4-এর যে অন্যায়গুলো আছে, যে অপরাধগুলো আছে, ওই যেটা করবে সেটা এখানে বিস্তারিত লিখে দিতে হবে। আর এইভাবেই সুতরাং আপনার বিরুদ্ধে কেন 2018 সালের বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী 23-এর ধারা মতে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হইবে না, অত্র নোটিশ প্রাপ্তির 8 দিনের মধ্যে লিখিতভাবে তা কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হলো। আপনার লিখিত জবাব নিম্ন স্বাক্ষরকারীর কাছে উক্ত সময়ের মধ্যে পৌঁছাইতে হবে, অন্যথায় কর্তৃপক্ষ আপনার বিরুদ্ধে একতরফা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করিবে। দ্বিতীয় হলো, যদি সে জবাব দেওয়ার পরে যদি কর্তৃপক্ষ সন্তোষজনক মনে করে তাহলে নিষ্পত্তি হয়ে যাবে। আর যদি জবাব দেওয়া সন্তোষজনক না মনে করে তাহলে তদন্ত কমিটি গঠন করার জন্য এই নোটিশ তাকে দিবে। আপনারা একটু দেখে নেবেন। তারপরে এখানে তদন্ত কমিটির সদস্য মনোনয়ন। কীভাবে সদস্য মনোনয়ন করবে? এই লিখিত আকারে তাকে একটি নোটিশ তাকে দিবে। এভাবে আপনারা একটু দেখে নেবেন এটাও। তারপরে এখানে আছে সাময়িক বরখাস্ত প্রসঙ্গে। তদন্তকালীন সময়ে যে সাময়িক বরখাস্ত, যদি অপরাধ গুরুতর কারণে সাময়িক বরখাস্ত করা হয় তাহলে এইভাবেই তাকে একটি নোটিশ লিখে দিতে হবে। আপনারা এটা একটু পড়ে নেবেন। বরখাস্ত অপসারণের কোনো শাস্তির আদেশ। যদি তার বিরুদ্ধে গত 3 তারিখে আনিত অভিযোগের প্রেক্ষিতে কর্তৃপক্ষ আপনার গত 3 তারিখে কারণ দর্শানো নোটিশ 17 নম্বরেই আপনি গত 3 তারিখে উক্ত কর্তৃপক্ষের নিকট পেশ করেছেন, তার সন্তোষজনক না হওয়ায় শাস্তির আদেশ। এখানে হলো সন্তোষজনক না হওয়ায় তাকে একদম ফাইনালি তাকে যে চাকরি হইতে বরখাস্ত করা হয়েছে সে একটি নোটিশ দিতে হবে, এবং সে যদি ওই নোটিশ পাওয়ার পরে পূর্ণ তদন্তের জন্য আবেদন করে তাহলে পূর্ণ তদন্ত করা হবে। এভাবে একটি নোটিশ লিখতে হবে, এবং পূর্ণ তদন্তের পরে সিদ্ধান্ত বহাল থাকবে কিনা কর্তৃপক্ষ যদি দেখে তার গুরুতর এবং সিদ্ধান্ত বহাল থাকবে তাহলে এভাবে একটি নোটিশ লিখতে হবে। তাহলে বন্ধুরা, আপনারা এভাবেই একটি কারণ দর্শানোর নোটিশ দিতে পারেন। বিস্তারিত একটু দেখে নেবেন, ইনশাল্লাহ আপনারা পেরে যাবেন।
আর না পারলে অবশ্যই মেইল এসে